নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্ট যেমন চাতক পাখির মতো বসে আছে, ঠিক চিরঞ্জিত স্যারও কিন্তু সারাটা দিন এই অপেক্ষায় বসেছিল যে আজকে 12,000 ভ্যাকান্সি মাননীয় মুখ্যমন্ত্রী যে বিষয়টা বলেছিলেন, এই বিষয়টার কি কোনো আপডেট পাওয়া গেল? ঠিক আছে, তোমাদেরকে সর্বপ্রথম ইউটিউবে তোমাদেরকে আজকে সবকিছু বলে দেব এবং সারাদিন এই খবরটার জন্য বসেছিলাম যে কখন খবরটার একটা অংশ জানতে পারবো আর তোমাদের সামনে আমি সেই কথাটা তুলতে পারবো। একটা জিনিস জেনে রেখো, আজও পশ্চিমবঙ্গের সব থেকে যখন যখন ছাত্রছাত্রীর দরকার হয়েছে, যখন যখন কোনো লেটেস্ট নিউজের দরকার হয়েছে, সবার আগে তুমি চিরঞ্জিত স্যারকে পেয়েছো। ঠিক আছে, তো আজকেও সেটা দেরি কেন? তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা তৈরি হয়ে যাও। তোমাদের নতুন ভ্যাকান্সির কিন্তু বাদ্য বেজে গেছে। শুধু নতুন ভ্যাকান্সি নয়, আজকে বেশ কিছু কথা যেগুলো আমি জানতে পারলাম তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো। এবার তুমি সেটা শুনে প্রিপারেশন নেবে না তুমি সেটা শুনে মজা করবে, সেটা তোমার ব্যাপার। কিন্তু চিরঞ্জিত স্যার এজ এ টিচার কেরিয়ার আজকে 13 বছর হতে চলো, ডিসেম্বর মাস তো আর চলেই এলো। ঠিক আছে, আজকে 13টা বছরের কেরিয়ারে আমি বেশ কিছু কথা তোমাদেরকে বলবো। ভিডিওটা কাটবি না, 2-5 মিনিটের ভিডিওটা কেটে দিলে তোদের মতো অনেক ভুল করবি তোরা। ঠিক আছে, একটু ভিডিওটা দেখো কেন আমি এই কথাটা বলছি। আজকে লাগাতার 5টা বছর ধরে আমি আপডেট দিয়ে গেছি। কখনো কখনো টিকটক রেজাল্ট বেরোবে, কালকে রেজাল্ট বেরোবে, আজকে রেজাল্ট বেরোবে বলেছি, কিন্তু যেটা বলেছি সেটা মিলেছে। আজকে দেখো এই যে ভ্যাকান্সি নিউজ বা এইগুলো, অনেকজন বলে যে এইগুলো বলার কি দরকার। আমি বলবো এটারও বলার দরকার আছে। আজকে ভাই তুমি নাই পুরনো রিক্রুটমেন্ট প্রিপারেশন নিচ্ছ, তোমার গায়ে লাগছে। যারা নতুন প্রিপারেশন নিচ্ছে বা যারা নতুন এই বছরের ক্যান্ডিডেট বা প্রচুর ক্যান্ডিডেট আছে যারা পরীক্ষা দিয়ে আসার পরেও কিন্তু নতুন এটা যতই বলুক যে আমাদেরকে বাঁচিয়ে রাখা। দেখো আমি একটা জায়গায় যাচ্ছি, কথাটা বুঝবে। আমি একটা সিঁড়িতে নামছি, তো আমি যদি জানি যে আমার ব্যাক সাপোর্টে আরেকটা সিঁড়ি আছে, তো অসুবিধা কোথায়? তো এই যে ভ্যাকান্সি নিউজটা, এটা কিন্তু তোমার ব্যাক সাপোর্ট। তো তোমাদেরকে চলো পরিষ্কার করে বলছি, একটা লাইক। আর এবার যদি তোমার 2 লক্ষ সাবস্ক্রাইবার না হয় তাহলে সত্যি খুব দুঃখ লাগবে। ভিডিওটা এইটুকু জেনে রাখিস, পশ্চিমবঙ্গের हर एक घर में पुलिस पैदा करेंगे हम लोग। বোঝা গেল? এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা। 2026 সালের মধ্যে এমন কোন পুলিশ স্টেশন থাকবে না যেখানে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট থাকবে না। ঠিক আছে, এইটুকু তোদেরকে বলছি। যারা আজকে বিশ্বাস করে পড়ছিস, যারা অলরেডি তোরা প্রত্যেকজন জানিস মিশন থাকি আজকে সেই 30 তারিখ যেটা লাস্ট ডেট, আমাকে বারবার করে সবাই বলেছিল 499 টাকায় করতে। স্যার 499 টাকায় নাম্বার 1 পুলিশ ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল। যদি এর ফ্যাসিলিটি যদি কেউ দিতে পারে, এর থেকে কম টাকায় দিতে পারে, জুতো খেয়ে যাবো গালে, জুতো। বোঝা গেল? আর এইটুকু তোমাকে বলছি যে এখানে যারা ভর্তি হচ্ছ তোমাদেরকে অন্য কোনো কোচিং এ যাওয়ার দরকার নাই। চিরঞ্জিত স্যারের দেওয়ার কথা 499 টাকা, পার মান্থ 100 টাকা। ঠিক আছে, তোমার সপ্তাহে 7 দিন পশ্চিমবঙ্গের বেস্ট থেকে বেস্টতম টিচার দ্বারা তোমাকে ক্লাস করাবো। শুধু ক্লাস নয়, আমি নিজে অঙ্ক করাবো ওখানে। ঠিক আছে, আর তোমাদেরকে এইটুকু বলছি যে তোমরা পুলিশ ক্যাপটা পড়ানোর জন্য রেডি হয়ে থাকো। ঠিক আছে, আর কিভাবে পুলিশ ক্যাপটা পড়াবে এবং কিভাবে এগিয়ে যাবে জীবনে, আজকে যারা সাকসেস পেয়েছে তাদের দিকে একবার দেখে অনুপ্রাণিত হয়ে যাও যে চিরঞ্জিত স্যার শুধুমাত্র আপডেটার নয়। আজকে জেনে রেখো, সব থেকে বেশি সিলেকশন না যতই ডায়লগ বাজি মারুক, ওই বড় বড় ডায়লগ বাজি বড় বড় চ্যানেল মারে। ঠিক আছে, আজকে 2011 থেকে চ্যানেল খুলেছে বলে না আজকে এই কি বলে এত বড় বড় সাবস্ক্রাইবার। একবার এই আজকের দিনে দাঁড়িয়ে 2 লাখ সাবস্ক্রাইবার করে দেখা। বোঝা গেল? এইটুকু জেনে রেখো, চিরঞ্জিত স্যার না থাকলে না বড় বড় ইউটিউবারদেরও সংসার চলবে না। সবাই ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে দেখে। তার একটা মূল কারণ কি জানো? কারণ জানে যে তারা উপরে বড় বড় ডায়লগবাজি পড়ে যে তাদের নাকি আপডেটের দরকার নাই। ইয়েস, আপডেটেরও দরকার আছে, কারণ তারাও যে বই তৈরি করছে, কেউ কোর্স লঞ্চ করছে, কেউ অ্যাপ থেকে কোর্স লঞ্চ করছে, সবকিছু না চিরঞ্জিত স্যারকে দেখেই করছে যে চলো ভাই আর কতদিন আছে, তার মানে এই এতদিন আছে, আমি এত টাকা ইনকাম করতে পারবো, আজকে ব্যাচটা লঞ্চ করা দরকার। তো সবারই উপকার চিরঞ্জিত স্যার করে। ঠিক আছে, যখন যখন ছাত্রদের দরকার হয় পাশে কাকে পাও? চিরঞ্জিত স্যারকেই পাও। ঠিক আছে, তো এইটুকু তোমাদেরকে বলছি, প্রিপারেশনের দিক থেকে অন্য বিষয় না,
পুলিশ প্রিপারেশনে বাদরামো না করাই ভালো। আর আমি যখন কাউকে দায়িত্ব নিই না, তখন সেটা পুলিশটা চিপে বলে দিতে পারি যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখি। বোঝা গেল? এক একটা ছেলে যে জিরো আছে না, এখনো যে জিরো লেভেলের, তাকেও তৈরি করে হিরো করে দেওয়ার দায়িত্বটা রাখি। বোঝা গেল? তো দম যদি থাকে, স্যালুট মারা ভিডিওটা দেখে নে, দেন এই ব্যাচে জয়েন কর। আমি তাহলে দিলাম ভাই, আমি ছেড়ে দিয়েছি। এই যে তোকে যে ছুটিটা দিলাম, যে দায়িত্বটা সেটা জীবন মনে রাখি, ঠিক আছে? যেটা সমাজের উন্নতির জন্য। এই হচ্ছে আমাদের ক্ষেপণাস্ত্র 2.0 ভার্সেন, যেটা কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকে পশ্চিমবঙ্গের নাম্বার 1 তোমার বই হিসাবে যেটা পাবলিশড হয়েছে। তোমরা কিন্তু এটা অবশ্যই নিয়ে রাখো। 185 টাকা দাম পড়বে। দেখো এখানে সব লেখাই আছে, 99% কমনযোগ্য, টাইপ ওয়াইজ, ঠিক আছে? তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তোমার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ প্রিভিয়াস ইয়ার মানে একদম টপ 20 বছরের কেন্দ্রীয় রাজ্যের পরীক্ষা থেকে বাছাই করা প্রশ্ন, ঠিক আছে? 800+ অনলাইনার আছে। তো এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে। আর এখানে দেখো বইটির সম্বন্ধে বলা আছে। এর আগেও কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা, যাদের কাছে বইটা আছে তাদের কাছে মিলিয়ে রাখতে পারো, বা যাদের কাছে নাই তারা নিয়েই মিলাইতে পারো যে সত্যি কি কমন এসছে, কলকাতা পুলিশে কত কমন এসছে দেখতে পাবে। তো তারই ভার্সেন এটা, 800+ অনলাইনার, 185 টাকা দাম। আর এই গোল্ডেন কপিরাইট আমি তো কিছুক্ষণ আগেই ভিডিওতে বলছিলাম তোমাদের। তো এই কপিরাইটের মাধ্যমে কিন্তু সবটা চলে। তো যারা নেবে তোমাদেরকে এই নম্বরেই যোগাযোগ করতে হবে। এই যে এখানে দেখতেই পাচ্ছ, কোথায় কোথায় শেয়ার করতে পারবে না সব কিছু বলা আছে। এবার চলো ডাইরেক্ট আমরা প্রশ্নপত্রে চলে যাই। এই যে ক্ষেপণাস্ত্র 2.0, এখানে কপিরাইট নাম্বারও দেওয়া আছে। তুমি এখানে বুঝতেই পারছো যে সাব ইন্সপেক্টর সহ রেলওয়ে, এনটিপিসি যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। পার্ট এ এবং পার্ট বি দুটো ভাগে ভাগ করা আছে। পার্ট এতে সুন্দরভাবে এইভাবে প্রশ্ন করা আছে, দেখো সব এইভাবে অনলাইনার করা আছে। হ্যাঁ, সব এইভাবে অনলাইনার সুন্দরভাবে তোমাদের জন্য এইভাবে তৈরি করে দেওয়া আছে। একদম পার্ট বিটাকেও তোমাদের দেখিয়ে দিই। এখানে পার্ট বিও আছে, 65টা পেজ আছে মাত্র। একটু প্রিন্ট আউট করে নেগা, ভাবতে হবে না, যা ভালো করে পড়গা, প্রচুর কমন পাবি। হয় দেয় এটা পার্ট বি। পার্ট বিটাকেও আমি এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। পার্ট বিতে মনে হয় 429 প্রশ্ন আছে, পার্ট এতে বাকিটা আছে। এই যে কত সুন্দরভাবে দেওয়া আছে, দেখো নিজের চোখে দেখে নাও, আগে দেখে নাও তারপরে কথা হবে, ঠিক আছে? তো চিরঞ্জিত স্যারের বই এমনি এমনি হিট হয় না। এই দেখো এখানে তো কত কিছু দিয়ে দিয়েছি, দেখো কার কি নাম, এইগুলো পরীক্ষায় খুব দেয় বাবা। কয়েকটা সাহিত্যিকদের ছদ্মনাম, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, এইগুলো পরীক্ষায় খুব দেয়। এদের যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সব লিখে দিয়েছি, দেখো সুন্দরভাবে। তো ফালতু বই নয়, বইটা নিয়ে রাখো, ঠিক আছে? অল দ্য বেস্ট। আর বইটা অবশ্যই প্রত্যেকজন নিয়ে রাখো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা। তো নিশ্চয় দেখতে পেলে। তো যারা ভর্তি হবে তোমাদেরকে আরেকটা কথা বলি, অক্টোবরের 1 তারিখ আর একটা দিন সকলের অনুরোধ মেনে, যে স্যার আমার কাছে আজকে পয়সা নাই, স্যার ঠিক আছে কালকে পর্যন্ত এইটা, কিন্তু পারমাদ 120 টাকা একটা দিস বাবা, এটা না দিলে আমি মরে যাবো। বোঝা গেল? কিছু রাখবো না, আমার কোনো লাভ দরকার নাই, সব টিচারদেরকে দিয়ে দেবো তোদের জন্য। সিলেকশন নে, কি আছে? সিলেকশন নেই। কোন ইনস্টিটিউটে লাখ লাখ টাকা দিয়ে পড়ার দরকার নাই। অনেক ইনস্টিটিউট আবার চাকরি পাওয়ার পরে আবার বড় বড় টাকার গল্প দীক্ষা জানায় এমন ইনস্টিটিউটকে, ঠিক আছে? আবার চাকরি পাওয়ার পরে বড় বড় গল্প শোনায়, ঠিক আছে? সব এগ্রিমেন্ট, ডকুমেন্টস তোলা, ওই ডকুমেন্ট দিয়েছিস তো মরেছিস, তারা কালী পুজো যেতে দেয় কি করে দুর্নীতি থাকে পশ্চিমবঙ্গে আমি দেখছি। বোঝা গেল? আবারও বলছি, বড় বড় ইনস্টিটিউটে যারা এইসব দিয়ে রেখেছিস ফাঁসলি বলে, ফার্স্টলি সেই ইনস্টিটিউট থেকে একটা যদি এরকম ফল বেরোয় না, কোশ্চেন পাচা, তো এইটুকু বলে রাখলাম, তোর ডকুমেন্টসও গেল, তোর বাজেয়াপ্ত হয়ে যাবে সবকিছু, মাথায় রাখিস এটা, ঠিক আছে? তো আরেকটা জিনিস, ক্ষেপণাস্ত্র 2.0টা যেন প্রত্যেকজনের থাকে। এই ক্ষেপণাস্ত্র 2.0, হ্যাঁ বাজারে অনেক বই তো বাজারে বেরোচ্ছে। তো অনেক জনেই হয়তো অনেক কিছু বই দেখে হয়তো বলবে যে ওই বই, আরে ওই রকম প্রিভিয়াস ইয়ার সলভ না, ওরা চিরঞ্জিত স্যারের কাছে ফ্রিতে দিয়ে দেবো, টেলিগ্রামে জয়েন কর, আমাদের ফ্রিতে দিয়ে দেবো। 20 বছরের সলভ চিরঞ্জিত স্যার 1 পয়সা আমরা ফ্রিতে দিয়ে দেবো, টেলিগ্রাম জয়েন করগা। বোঝা গেল? কিন্তু ক্ষেপণাস্ত্র 2.0টা নিয়ে রাখিস, ওটা না বহুত মেহনত করে বানিয়েছি, আর কমন না পেলে না তখন এসে আমাকে বলবি। এক একটা নাম্বার এক একটা দরকার। তো যারা নিসলি
হ্যাঁ, তবে ভাই যারা আজকে শেয়ার করছো কোনো গ্রুপে বা কোনো কিছু, তারা ভাই ফেসেছো, বোঝা গেল। দু একটা গ্রুপের মধ্যে তো শেয়ার হয়েছে, তাদের নামে ক্লেমও হয়েছে। আমি কালকেও একজনের নামে, কালকে একটা গ্রুপ সমেত কিছু স্টুডেন্টের নামে আমি ক্লেম করলাম, মানে তো দেখা হচ্ছে তাদের সাথে পুজোর হয়তো 16 অক্টোবর 17 অক্টোবর করে। কারণ দেখ বাবা, এত কষ্ট করে বানানো বই, ইনস্টিটিউটের এত কষ্টের আজকে লাগাতার মেহনত, তুই ভাবতে পারছিস একটা প্রশ্ন ধর একটা পরীক্ষা এসছে, ভালো করে বুঝবি, সেই প্রশ্নটাকে আরো 20টা পরীক্ষার প্রশ্ন ঘেঁটে একটা প্রশ্ন ধর, আমি একটা প্রশ্ন নিলাম, কথা দিয়ে বলছি, একটা প্রশ্ন নিলাম, সেই প্রশ্নটাকে আরো অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো তো আমাকে তো খাটতে হচ্ছে। আমার মতো 10 জন টিচারকে দেখো তো অন্য পরীক্ষায়, কেন্দ্রের কোনো পরীক্ষা এসছে নাকি, এনটিপিসির কত শিফট আছে বল দেখি, আরপিএফ এর কত শিফট আছে বল দেখি, সব শিফটকে ঘেটে 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 দেখো তো এই প্রশ্নটা আর কোন দিন এসছে নাকি। এইরকম ভাবে যে 7-8 বার এসেছে সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে এই বইটা, তাও অনেক দাম কম রেখেছি তোদের জন্য, ঠিক আছে, নিয়ে দেখা। তো যাই হোক, চলো 12,000 ভ্যাকান্সি তোমাদেরকে বলি, আজকে কিন্তু নবান্ন থেকে কিন্তু পরিষ্কার করে পাস। তো কি সেখানে অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে, একটা দুটো নয়, আপকামিং। আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম, এই ভ্যাকান্সি কিন্তু এখন বেরোবে না। অনেকজন ভাবনা চিন্তা ছিল কি পিআরবি থেকে হয়তো নোটিশ পাবলিশ করে দেবে, এরকম না। এই ভ্যাকান্সিটা যতটুকু আমি জানতে পারলাম আমি তোমাদের সামনে বলছি, এই ভ্যাকান্সিটা আপকামিং ফেব্রুয়ারিতে বেরোবে। কিন্তু তোমাদেরকে বলছি যেটা 12,000 এর মধ্যে একদমই সময় বিলম্ব নয়, আবগারি রয়েছে, আবগারি রয়েছে। যদি পিআরবি কোন রকম তার ডিসিশন না চেঞ্জ করে, তাহলে আবগারি কিন্তু কালী পুজোর পরেই তোমাদের আবগারি বেরোতে চলেছে। আমি আবারও বলছি, আবগারি সহ বিভিন্ন সম্ভবত এসওয়াই সিভিল ডিফেন্স আছে না, ওই ডিপার্টমেন্টও রয়েছে, ঠিক আছে। তো কি কি ডিপার্টমেন্টের বিষয়টা আমি তোমাদেরকে বলে দেবো, কিন্তু একটা জিনিস বলবো, মাথায় গামছা বেঁধে লেগে যাও, নতুনে একটা ব্যাক সাপোর্ট তুমি পাচ্ছ, আবারও একটা ভ্যাকান্সি পুনরায় আসতে চলেছে। আর চিরঞ্জিত স্যার তো রয়েছে, তোমাদেরকে কথা দিচ্ছে 12,000 ভ্যাকান্সিটা আমরা 20,000 করে ছাড়বো। এখনো তো বেরোয়নি, পিআরবির কাছে নোটিশ আসতে অনেক দেরি, তাহলে এইটা 20,000 করার দায়িত্ব চিরঞ্জিত স্যারের, বোঝা গেল। শুধু পাশে থেকো, তোমাদের সাপোর্ট দরকার। আর একটু সাবস্ক্রাইবারটা কি বাড়াবি না, মানে এতটা খারাপ হয়ে গেছি, কাদের জন্য লড়ছি, কাদের জন্য মেহনত করে খবর নিয়ে আসছি বলতো। কজন আছে ইউটিউবার, কজন টিচার আছে যারা এরকম ভাবে তোদের জন্য খবর দেয়, কেউ তোদের জন্য খবর নিয়ে আসে না। অনেক কষ্ট করে আনছি, বুঝলি, একটু সাবস্ক্রাইবারটা বাড়াস, একটু ভালো লাগবে, একটু শেয়ার, একটুখানি হেল্প করিস, পাশে থাকিস, ঠিক আছে। আর এইটুকুই বলবো, সারাদিন এই খবরের জন্য আমিও বসেছিলাম সারাটা দিন, যে কখন এই খবরটা পাবো। তো যাই হোক, খবরটা কিন্তু অনেক উঁচু লেভেলের থেকে কিন্তু খবরটা নিয়ে আসতে হয়েছে, ঠিক আছে। এখনো পিআরবির কাছে অব্দি কিন্তু এটা পৌঁছায়নি, তার আগেকার খবর এটা, বুঝে নাও, ঠিক আছে। তো ওই দিককার খবর, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওই দপ্তরের খবর। তো তোমাদেরকে বলছি, তোমাদের কিন্তু ভ্যাকান্সি আপকামিং এ 200% 12,000 তো আসছে, তার সাথে কিন্তু আরো বেশি আসবে। তো আমি বলছি, যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন 100% চালিয়ে যাও। তার সাথে আরেকটা খবর দিয়ে দিই, মাননীয়ার ওখান থেকে পুলিশ নিয়োগের জন্য প্রচন্ড জলদিবাজি আছে, প্রচন্ড জলদিবাজি আছে, অর্থাৎ প্রচন্ড তাড়াহুড়ো আছে। তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের আগামী সপ্তাহের মধ্যে যে ডেট রয়েছে ওবিসি, একটা হিয়ারিং ওবিসি শেষ হয়ে যাবে, ঝামেলা মিটে যাওয়া 15 দিনের মধ্যে তুমি নোটিশ পেয়ে যাবে পরীক্ষা। এবার কতটা তোকে ভাবতে হবে বোঝ, ডাব্লিউবিপি কেপি এই দুটো এক্সামিনেশনের মধ্যে কিন্তু ভালোভাবে একটা সুযোগ, লাস্ট সুযোগ বহুজনের নিয়ে নেয় এর মধ্যে, ঠিক আছে। কারণ তোরা নিবি তবে তো নতুন কিছু স্টুডেন্ট চাকরি পাবে, ঠিক আছে। তো ভালোভাবে পড়, আর পরীক্ষার ঘন্টা কিন্তু বেজে গেছে। আমি আবারও বলছি, যদি ভুল কিছু বলে থাকি পরে আমাকে জুতো মেরে দিয়ে যাবি, যে স্যার আপনার কথা ভুল হয়েছে। একটা লাইক দিস। আর প্রথমে তোমাদের বলিয়ে দিলাম আজকের খবর। যাই হোক, তোমাদেরকে বলছি এসওয়াই, আবগারি এবং সামনে আরো কিছু ভ্যাকান্সি, সিভিল ডিফেন্স আর একটা কি আছে, সব কটাই কিন্তু মিলে বেরোতে চলেছে সামনে। আর এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে বেরোবে, ঠিক আছে। আর তার আগে তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু এক্সামিনেশন হবে। আবার একবার বলে দিলাম, মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কিন্তু প্রচন্ড চাপ আছে, যে পুলিশ কিন্তু চরম তাড়াতাড়ি দ্রুত নিয়োগ করতে হবে। মাথায় রেখো এটা, আমি কিন্তু না জেনে না শুনে কোনো কথা বলি না। আর আবারও বলছি, ক্ষেপণাস্ত্র 2.0 যারা নাওনি, তোমরা কিন্তু বইটা নিয়ে রাখো। আমি আবারও বলছি, 185 টাকা দাম, একটা দিনের জন্য 499 টাকা আবারও বাড়িয়ে দিলাম। যাও, অক্টোবর মাসে কালকে
রাত্রি 8টা পর্যন্ত যারা নেবে তারা কোর্সটা নিও, ঠিক আছে? নতুন ব্যাচে ভর্তি হয়ে যা। কথা দিলাম যদি এই ব্যাচ থেকে কিছু শিখতে না পারিস তখন বলবি চিরঞ্জিত স্যারকে জুতো মেরে দিয়ে যাবি গালে, বোঝা গেল? এইরকম তোমাদেরকে বললাম। একটা জিনিস জেনে গেছি, আমি যদি কারোর পয়সা নিয়ে মেরে দিই তাহলে ঈশ্বর বল আল্লাহ বল সেও আমার প্রচুর ক্ষতি করে দেবে, বোঝা গেল? ভালো থাকিস। আপাতত এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।